এটা কি ভুল দেখছি না তো? এটা তো দেখি কচি পাঠা। আহা, দেখেই জিভে জল এসে গেল। কিন্তু পাঁঠা খাওয়া তো একদমই অসম্ভব। ওখানে যে রাজার পেয়াদারা পাহারা দিচ্ছে। কতদিন কচি পাঁঠার মাংস খাই না, আজকে কচি পাঁঠা দেখে জিভে লক লক করছে। লোভটাও সামলাতে পারছি না, কিন্তু গেলেই তো ওখানে বিপদ হবে। রাজার পেয়াদারা ধরে আমাকে আচ্ছা মতো পেটাবে। যাই হবে হোক, কালকে আমি ওই পাঁঠার মাংস খাবো। দাঁড়া বজ্জাত, তুই রাজামশাইয়ের কচি পাঠা খেতে এসেছিস? আজকে তোর একদিন কে আমার একদিন। এই কে আছিস, বেটাকে ধরে খাঁচায় বন্দি কর। বেটা শখ কত, রাজার পোষা পাঠা খাবে? এতই সোজা? আজকের মতো এটা এখানেই বন্দি থাক, কাল সকালে এসে এটাকে দেখে নেব। আহা, এ কি শিয়াল ভাইয়া, এ কি অবস্থা হয়েছে তোমার? তোমাকে বন্দি করলো কে? মরকট, আমাকে নিয়ে হাসাহাসি করা? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কি আর বলবো বাঘ ভাই, আমাকে না জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে? তা কোথায় তোমার কোণে, কোথায় তোমার বরযাত্রী? আমি বিয়ে করতে চাইছি না বলে ওরা আমাকে আটকে রেখে রাজকুমারীকে আনতে গেছে। ওরা এলেই আমাকে বিয়ে দিয়ে দেবে। তোমার জায়গায় আমি থাকলে একবারে রাজি হয়ে যেতাম, তোমার মতো এরকম বোকা কাজ করতাম না। এই তো গুঘু এবার ফাঁদে পা দিয়েছে। দাঁড়াও, তোমার বিয়ে করার স্বাদ মিটাচ্ছি আমি। বাঘ ভাই, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে এই খাঁচায় বন্দি থাকো। তাহলে তোমার রাজকুমারের সাথে বিয়ের আশাও পূরণ হবে, আর আমার মুক্তি পাওয়ার আশাও পূরণ হবে। সেটা তো তুমি ঠিক কথাই বলেছ শিয়াল ভাইয়া, তাহলে তোমার কথা মতোই হবে। এবার তোকে রাজার পেয়াদারা এসে আচ্ছা মতো করে বিয়ের শখ মিটিয়ে দেবে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো শিয়াল ভাইয়া, তা আমি বুঝে উঠতে পারছি না। ছি ছি ছি, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, এটা তো আমার কর্তব্য। তবে আপনাকে একটা বিষয় সাবধান করা দরকার, ওরা কিন্তু আপনাকে পরীক্ষা করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার গায়ে আঘাত করবে, কিন্তু আপনি কোনো মতেই রাখবেন না, রাখলেই কিন্তু বিয়ে ভঙ্গ হয়ে যাবে। ওসব সম্পর্কে আমাকে মোটেও বলা লাগবে না, আমি কি তোমার মতো বোকা নাকি? একটু রাখবো না আমি। আচ্ছা, তাহলে তুমি ওখানেই থাকো, আমি এবার চললুম।
এটা কি হলো রে? কালকে দিব্যি একটা আস্ত শিয়াল আটকে রেখে গেলাম, আর আজকে তাই বাঘ হয়ে গেল। এটা তো শিয়ালও নং পরিবর্তন বাঘও নং হলো। যতই আমাকে নিয়ে হাসাহাসি করুক, আমার চুপ করে শোনা লাগবে। চল বেটাকে একটু মজা দেখাই, কেমন লাগে। কি হলো বাঘ ভাই, বিয়ে করে বউ রেখে চলে এলে বুঝি? আর বিয়ে, ওরা আমাকে যে পরিমাণ নির্যাতন করেছে, সেই নির্যাতন সহ্য করতে না পেরে আমি দৌড়ে পালিয়ে চলে এসেছি। আহা, তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। চলো কোথাও গিয়ে একটু বসি। কতদিন পরে মাংসটা খাচ্ছি, আমি নিশ্চিত এই মরকটটা এই গন্ধ পেয়েই উঠে যাবে। এ কি শিয়াল ভাইয়া, তুমি আমাকে না দিয়ে গোপনে গোপনে কি খাচ্ছ? কোথায় আমি কি খাচ্ছি, ওই একটু আগুন খাচ্ছিলাম। শুনেছি নাকি আগুন খেলে শক্তি বাড়ে। সে কি কথা, আমি তো এটা আগে কখনো শুনিনি, আর আমাকেও তো তুমি বলোনি। তাহলে আমিও একটু খেতাম, কেমন লাগে। তাহলে তুমি খেয়ে দেখো, যদি তুমি সহ্য করতে পারো তাহলে তোমার শক্তি বাড়বে, অন্যথায় শক্তি কিন্তু কমে যাবে। ওরে বাবারে, মরে গেলাম রে, কেউ ভাই। বেটা দেখ এবার কেমন লাগে আমাকে নিয়ে মজা করা, এত সস্তা। কি শিয়াল ভাইয়া, তুমি সুস্থ হয়ে গেলে কি করে? আমি তো ভালোভাবে হা করতেও পারছি না, কথা বলতেও পারছি না। আমি একটা উপায় আমার পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছিলাম। তারা বলতো যখনই তোমার কোথাও ক্ষতি হয়ে যাবে, তখনই তুমি তোমার হাত পা নিজে খেয়ে ফেলবে, তারপর তোমার সেই ক্ষত অংশটা ভালো হয়ে যাবে এবং তোমার হাত পা নতুন করে গজাবে। এই ব্যাপারটা তাহলে আমাকে আগে বলোনি কেন? তাহলে আমার এত কষ্ট সহ্য করা লাগে না, আমি সহজেই সেরে উঠতে পারি। তোমার মতো কাপুরুষকে বলে মোটেও লাভ নেই, তোমার দ্বারা এটা সম্ভব না। তুমি সামান্য ছুরির খোঁচা সহ্য করতে পারো না, আর মহারানীকে বিয়ে করতে যে আর তুমি নিজের পা নিজে খাবে, এটা মোটেও সম্ভব না। কি, আমার দ্বারা সম্ভব না? এই বাঘের দ্বারা সম্ভব না? আমি এক্ষুনি আমাকে সম্পূর্ণ আমি খেয়ে ফেলবো, আর আবার আমার নতুন হাত পা গজাবে।